শীতকাল মানেই চারিদিকে পিকনিক, হই হুল্লোড়, জমজমাটি আড্ডা। এই পিকনিক এবং হই হুল্লোড় ছাড়া কিন্তু শীতকাল জমে না। তেমনি তার সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু ম্যান্ডেটরি একটা ব্যাপার। তো যেখানে জমজমাটি আড্ডা হবে সেখানে খাওয়া হবে না, সেটা কেমন লাগে? এরমভাবেই আজ আমরা সবাই মিলে শ্যামনগরে করেছিলাম একটা পিকনিকের আয়োজন। সকাল থেকে রাত অবধি কী কী খেলাম এবং কী কী এনজয় করলাম সেটাই তোমাদের আজকে শেয়ার করব একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। তো সবার প্রথমেই ছিল সকালবেলায় ব্রেকফাস্ট, যেখানে একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে আমরা সারলাম। এরপরে অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে গেল আমাদের দুপুরের প্রিপারেশন, যেখানে ছিল মাটন, যেটা রান্না করেছিল ভাই, এবং সবাই এখানে হাত লাগিয়েছে। ওর জন্য খালি ভাইয়ের কথা বলবো না, সবাই মিলেই আমরা মাটনটাকে রান্না করেছি। এখানে আমার হাজব্যান্ড মটন খুব ভালো করে নাড়াচ্ছে যাতে নিচে লেগে না যায়, এই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল। আর এদিকে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এরপরে আমার ছেলের একটু কান্নাকাটিও শুরু হয়ে গেল, সেটা দেখতে দেখতে আমরা হাসতে হাসতে আমরা কাজ শেষ করছি। এবার দুপুরের রান্না মানেই বুঝতেই পারছো অনেক কিছু রান্না রয়েছে। তো সেখানে সবাই মিলে যদি হাত না লাগায় তাহলে পিকনিকে কি মজাটা জমে? তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই সবাই মিলে গল্প গুজব করতে করতে আমাদের রান্না মোটামুটি আগাচ্ছে, এবং এখানে আমি এসে একটু নাড়িয়ে দিলাম যাতে নিচে মাটনটা না লেগে যায়। তো মাটনটা জেনারেলি সবগুলো একসাথে মশলা মাখিয়ে বসানো হয়েছিল, দমপোক্তের মতো ভীষণ টেস্টি কিন্তু হয়েছিল খেতে। তার সাথে এদিকে রান্না করতে করতে একটা কফি ব্রেকে ভীষণ পরিমাণে দরকার হয়ে পড়লো। তো আমরা নিয়ে নিলাম কফি, এবং তার সাথে একটা ফিশ বাটার ফ্রাই করেছিল ভাই, সেটা আমুদি মাছের বাটার ফ্রাই। এটা অবশ্যই তোমাদের কখনো সময় পেলে আমি রেসিপিটা শেয়ার করব। এত সুন্দর খেতে হয়েছিল, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করেছে। বেশি কিছুই না, আমুদি মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছিল। তারপরে একটা ব্যাটার তৈরি করা হয়েছিল, যার মধ্যে কর্নফ্লাওয়ার এবং ময়দার একটা গোলা, এবং তার মধ্যে বেকিং পাউডার এবং নুন যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে ব্যাটারে চুবিয়েই এই মাছটা ভাজা হয়েছিল। তো আমি যদি কখনো সময় পাই আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই গল্পগুজব করতে করতে স্ন্যাক্স টাইমটা কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করেছিলাম। আর এখানে একটা কথা বলবো যে কফিটা করেছিল আমাদের বৌদি ভাই, ভীষণ ভালো করেছিল কফিটা। মনে হয় আমি এখন এডিট করছি আর আমার মনে পড়ে যাচ্ছে, এত কফিটা দারুণ হয়েছিল। আমি পার্সোনালি একটু কফি লাভার, তো ওর জন্যই। এই করতে করতে রান্না করতে করতে এবার আমাদের দুপুরে খাওয়ার টাইম চলে আসলো, যেখানে আমাদের দুই জামাইয়ের হঠাৎ করে ইচ্ছা হলো কলা পাতায় খাবে। তো অ্যাজ ইউজুয়াল জামাইরা যখন বলেছে, শ্বশুররা কি না অ্যারেঞ্জমেন্ট করে থাকতে পারে? তো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল কলা পাতা, যেখানে আমরা সবাই মিলে কলা পাতা এবার অ্যারেঞ্জ করবে কীভাবে, এবার কীভাবে দেবে সেটা আর বুঝতে পারছে না এই দুই ভাই বোন মিলে, পুকুলি আর পন্তু মিলে। তো অনেকক্ষণ ধরে এই কলা পাতা নিয়ে স্ট্রাগল করলো। করার পরে আমাদের দুপুরের খাবার চলে আসলো, যেখানে ছিল ভাত, ডাল, এবং তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, এবং ভীষণ টেস্টি হয়েছিল। এবার আমি রিভিউ নেওয়ার পালা, এবার তোমরা শুনে নাও কেমন হয়েছে। কেমন আছে? দারুণ। রিভিউ মোটামুটি হয়ে গেছে। এবার লেবু দিয়ে ভালো করে আমরা খেয়ে নিচ্ছি। আর এই যে ডালটা হয়েছিল, এটা টমেটোর ডাল হয়েছিল, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, যেটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। এরপরে পাতে আবার পড়ে গেল ভাত, এবং সব থেকে বড় যে সোস টপার সেটা হচ্ছে মাটন, যেটা আমি প্রথমে এক পিসই নিয়েছিলাম, ভেবেছিলাম কম খাবো, মাটন খাওয়া বারণ বলে, কিন্তু মাটন কি আর ছাড়া যায়? ওই লেবু চিপড়ে যেই ঝোল মাখিয়ে ভাতটা মুখে দিলাম, তখন আর একটা পিসে আমি পড়ে থাকতে পারলাম না। তো অ্যাজ ইউজুয়াল আমি একটা জায়গায় 2 পিস নিয়ে নিয়েছি। তো মাটনটা যে কি সুন্দর সফট হয়েছে তোমাদের ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারবে। মাটনটা এত সুন্দর সফট হয়েছিল আর এত সুন্দর রান্না হয়েছিল যে কি বলবো। আর অবশ্যই মাটনটার ক্ষেত্রে কিন্তু সবারই হাত লেগেছিল, তো পার্টিকুলার বলবো না যে রান্না করেছে, সবাই মিলেই রান্না করা হয়েছে। তো এটাই তো ভালো লাগে না, সবাই মিলে রান্না করে একসাথে খাওয়া দাওয়ার পিকনিকের মজাই কিন্তু আলাদা। তোমরা কি বলো?